ওয়েলকাম এভরি সিঙ্গল ওয়ান অফ ইউ। সবাইকে স্বাগতম জানাই আমার একটি নতুন ক্লাসের মধ্যে। আরও একটি ইন্টারেস্টেড ক্লাস নিয়ে আসলাম এবং মোস্ট ইম্পর্ট্যান্ট প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামের জন্য, পার্টিকুলারলি এডিআরই অর্থাৎ থার্ড গ্রেড অ্যান্ড ফোর্থ গ্রেড এক্সামের জন্য ইম্পর্টেন্ট এবং প্রেজেন্ট সময়ে পেট অর্থাৎ প্রি এন্ট্রান্স টেস্ট এসেছে ডিএলএড জন্য। এই এক্সামের জন্য ইম্পর্টেন্ট একটি ক্লাস। ম্যাথসের দেখতে পাচ্ছেন একটি চ্যাপ্টার প্রফিট অ্যান্ড লস অর্থাৎ লাভ অ্যান্ড লোকসান। আমরা কখনো বলে থাকি যে ক্ষতি অ্যান্ড লাভ, যে যখন আপনি ব্যবসা করবেন, ট্রেড করবেন, তখন লাভও হয় লসও হয়। তাই এই চ্যাপ্টারটি হচ্ছে কমার্সের একটি চ্যাপ্টার, মোস্ট ইম্পর্টেন্ট। কমার্সের মধ্যে পড়ানো হয় ওয়াইডলি, অর্থাৎ ম্যাথসের একটি চ্যাপ্টার যেগুলি ব্যবসা বাণিজ্যের মধ্যে খুব বেশি কাজে আসে। আর আমাদের কম্পিটিটিভ প্রত্যেকটি এক্সামের মধ্যে এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চন আসে। তো এই চ্যাপ্টারের মধ্যে আমার এক্সপিরিয়েন্স থেকে 8টির অবধি পর্যন্ত ফর্মুলাস রয়েছে। এই ফর্মুলাগুলি একদম ইজি। যদি ফর্মুলাগুলি জেনে কোয়েশ্চনগুলি করেন তাহলে ডেফিনেটলি আপনার কোনো ডাউট থাকবে না, চ্যাপ্টার ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে চ্যাপ্টারটি আমরা শুরু করি। আমরা বুঝে শুনে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে চ্যাপ্টারটি ক্লিয়ার করব। এবং বলে দেই, আমাকে অনেকে রিকোয়েস্ট করেছেন, স্যার আপনি একটি সাবজেক্ট যদি সিলেবাস অবধি পর্যন্ত সিলেবাস কমপ্লিট করতেন তাহলে বেস্ট হতো, অর্থাৎ একটি করে করলে ভালো হতো। তো আমি ডিসাইড করেছি যে প্রথমে ম্যাথসের যে চ্যাপ্টার্স রয়েছে, মোর দেন 8টি ক্লাস হয়েছে। 8টি ক্লাসের মাধ্যমে 10টিরও বেশি চ্যাপ্টার কভার হয়ে গিয়েছে। আরও 10টি চ্যাপ্টারের মতো রয়েছে যেগুলি আমাদের এক্সামের মধ্যে আসবে। এই চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট এবং প্রতিটি কম্পিটিটিভ এক্সাম রিলেটেড। তাই আমি বিবেচনা করে একটি সিদ্ধান্ত নিয়েছি যে আপনাদের প্রেজেন্ট সময়ে ডেইলি করে 2টি করে ম্যাথসের ক্লাস পাবেন। সকাল বাকাল ক্লাস দেব, চেষ্টা করব যাতে মিস না হয়। যদি আমি সুস্থ ভালো থাকি দোয়া করবেন আমার জন্য। আর 4-5 ডেজের মধ্যে পুরোটা সিলেবাস কভার করে নেব। তারপর রিজনিং শুরু করব, তারপর ইংলিশের 4-5টি ক্লাস হলেই সম্পূর্ণ হয়ে যাবে। ইম্পর্টেন্ট ক্লাসগুলি হয়ে গিয়েছে। তারপর আমরা একে একে আমাদের এসএসটি জেনারেল নলেজের বেশি ওয়াইডলি আমরা যে সাবজেক্ট টপিকগুলি রয়েছে এগুলি আমরা আলোচনা করব, শিখব। তো প্রথমে ম্যাথসের সিলেবাসটি কভার করব। তো এখন থেকে রেগুলারলি ম্যাথসের ক্লাস পাবেন 3-4 দিন অবধি পর্যন্ত। সকালে একটি 7:30 অ্যান্ড বিকালে হচ্ছে 5:30 অথবা 5:30 to 6:30 এর মধ্যে ক্লাস পেয়ে যাবেন। তো আজকের ক্লাসটি আমরা শুরু করি। আজকের ক্লাসের মধ্যে দেখতে পাচ্ছেন প্রফিট অ্যান্ড লস অর্থাৎ লাভ অ্যান্ড লোকসান। এই ক্লাস থেকে আমরা জানবো কিভাবে লাভ অ্যান্ড লোকসান ফাইন্ড আউট করতে হয়। আমি ফর্মুলা লিখেছি, ফর্মুলা 1, ফর্মুলা 2, ফর্মুলা 3, ফর্মুলা 4। এই জায়গার স্পেস নেই, এই জায়গাটি খালি রেখেছি যাতে আমরা এক্সপ্লেন করতে পারি, বুঝতে পারি এই জায়গায় অঙ্কগুলি করে। তাই আরেক ফেজ করে করতে হবে। আরেক ফেজের মধ্যে আমরা আলোচনা করব নেক্সট আরও 4টি ফর্মুলা। এখন আমরা প্রাথমিক 4টি ফর্মুলা যেগুলি সবাই প্রায় জানি, একদম ইজি, এগুলি নিয়ে আলোচনা করি। দেখতে পাচ্ছেন নাম্বার 1 ফর্মুলার মধ্যে প্রফিট অথবা গেইন। এই জায়গায় আমি একটি অবলিক দিয়েছি, মিনস হচ্ছে প্রফিট গেইন একই কথা। গেইন হচ্ছে জয় করা, গেইন হচ্ছে লাভ করা, গেইন হচ্ছে অ্যাচিভ করা। তো প্রফিট মিনস লাভ, গেইনও মিনস লাভ, অর্থাৎ প্রফিট কখনো গেইন দিয়ে আসে, কখনো প্রফিট দিয়ে এক্সামে আসে। তো প্রফিট অ্যান্ড গেইন আমাদের যখন ফাইন্ড আউট করতে বলবে, কোয়েশ্চন আসবে এক্সামের মধ্যে, তখন ফর্মুলা হচ্ছে এসপি মাইনাস সিপি। আমি শর্ট লিখেছি, এসপি কি এই জায়গায় লিখেছি, দেখতে পাচ্ছেন। এসপি মিনস হচ্ছে সেলিং প্রাইস, যে আপনি একটি সামান কিনলেন, কেনার পর আপনি বিক্রি করলেন। কেনা হচ্ছে কিনতে সময় যে আপনি টাকা খরচ করে কিনলেন, ওই টাকাকে বলা হয় কস্ট প্রাইস, অর্থাৎ সিপি, কস্ট প্রাইস। একটি সামান ক্রয় করলেন, এই ক্রয় করার সময় যে টাকাটুকু খরচ হয়েছে তাকে বলা হয় কস্ট প্রাইস। এবং যখন সেল করলেন, সেল করার সময় তো আপনি যত টাকা দিয়ে কিনছেন তা তো বিক্রি করবেন না, অর্থাৎ একটু বাড়িয়ে বিক্রি করবেন। এই বাড়ানোকে বলা হয়, বাড়িয়ে বিক্রি করাকে বলা হয় সেলিং প্রাইস, অর্থাৎ কস্ট প্রাইস, সেলিং প্রাইস। সিপি হচ্ছে কস্ট প্রাইস অ্যান্ড এসপি হচ্ছে সেলিং প্রাইস। তারপর আমরা এক্সাম্পল দেখি। তো প্রফিট আমাদের ফাইন্ড করতে হলে আমাদের ফর্মুলা হচ্ছে এসপি মাইনাস সিপি। তো আমি একটি এক্সাম্পল নিয়ে এসেছি, একদম ইজি, কম সময়ের মধ্যে চ্যাপ্টারটি কভার করে নেব, একদম ইজি চ্যাপ্টার। একজন মানুষ 22 কী করে ক্রয় করে একটা আর্টিকেল ক্রয় করে ফর
300 টাকা, রেস 300 টাকা দিয়ে একটি আর্টিকেল ক্রয় করে অ্যান্ড সেল ইট ফর 900 টাকা, সে 900 টাকা বিক্রি করে। ফাইন প্রফিট, এখন আমাদেরকে ফাইন প্রফিট বার করার জন্য বলছে। তো প্রফিট বার করার আমাদের ফর্মুলা হচ্ছে এসপি মাইনাস সিপি, অর্থাৎ আমরা দেখেছি আমাদের ফর্মুলা দেখতে পাচ্ছেন, প্রফিট আমাদের যদি বলা হয় প্রফিট বার করার জন্য, তাহলে আমরা কি করব, এসপি মাইনাস সিপি। এসপি মিনস হচ্ছে সেলিং প্রাইস। তো মানুষটি আর্টিকেল বিক্রি করেছে 900 টাকা আর তার সিপি হচ্ছে 300 টাকা দিয়ে করেছিল। তো আমরা যদি 900 থেকে 300 মাইনাস করি আমাদের 600 চলে আসবে, অর্থাৎ আমাদের প্রফিট চলে আসবে 600 টাকা, অর্থাৎ মানুষটির প্রফিট হয়েছে 600 টাকা এই আর্টিকেলের মধ্যে। তো আশা করি এই ম্যাথসটি বুঝেছেন, এই ফর্মুলা এক্সামে এইভাবে আসলে করতে পারবেন। নেক্সট ফর্মুলা, সেকেন্ড ফর্মুলার মধ্যে আমরা দেখব লস, নুকসান কিভাবে ফাইন্ড আউট করা হয়। অর্থাৎ যদি আমরা এই জায়গাকে ইন্টারচেঞ্জ করে নেই প্লেসকে, তখন নুকসান ফাইন্ড আউট করা যায়। নুকসান হচ্ছে লস, লস কীভাবে ফাইন্ড আউট করা হবে, লস হচ্ছে সিপি মাইনাস এসপি, দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন লস কিভাবে ফাইন্ড আউট করা হয়, লস ফাইন্ড আউট করা হয় সিপি মাইনাস এসপি, অর্থাৎ কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইস যখন মাইনাস করে নেবেন, কস্ট সিপি মিনস হচ্ছে কস্ট প্রাইস থেকে যখন আপনারা সেলিং প্রাইস মাইনাস করে নেবেন তখন লস বা ফাইন্ড আউট করা যাবে, অর্থাৎ লস বেরিয়ে আসবে। তো একটি এক্সাম্পল নিয়ে এসেছি, এক্সাম্পলটি দেখেন। রমেন পারচেজড, অর্থাৎ রমেন কি করেছিল, বাই করেছিল। পারচেজড মিনস হচ্ছে ক্রয় করা, ক্রয় করেছিল পাস্ট ইনডিফিনিট টেন্স। এ কার, একটি গাড়ি। ফর 5 লাখ, 5 লক্ষ টাকা দিয়ে একটি কার ক্রয় করেছিল রমেন বলে একজন মানুষ, উনি। অ্যান্ড সোল্ড ইট, সোল্ড পাস্ট ফর্ম এসেছে, এবং সেল করিয়াছিল অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স। কী করেছিল, বাই করেছিল এবং সোলও করেছিল অর্থাৎ সেল করেছিল ফর 4 লাখ। ফাইন্ড লস, এখন লস আমাদেরকে ফাইন্ড করার জন্য বলছে যে 4 লাখ সে কি করেছে, সেল করেছে। আপনারা দেখেই বলতে পারবেন যে 5 লক্ষ টাকা দিয়ে ক্রয় করেছে, 4 লক্ষ বিক্রি করে দিয়েছে, অর্থাৎ তার 1 লাখ লস হয়েছে। তবে আমরা তো মুখে করে নিলাম, সবসময় এক্সামে এইভাবে আসবে না, একটু ঘুরিয়ে আসতে পারে, তখন ফর্মুলা কীভাবে করবেন, ফর্মুলা হচ্ছে আমরা সিপি মাইনাস এসপি, লসের ফর্মুলা হচ্ছে সিপি মাইনাস এসপি। তো সিপি আমাদের ছিল 5 লাখ মাইনাস হচ্ছে আমাদের 4 লাখ, চলে আসবে আমাদের লস 1 লাখ। তো আমাদের আনসার হচ্ছে 1 লাখ। এই রোমেনের মাইনাস হয়েছে, অর্থাৎ রোমেনের লস হয়েছে 1 লক্ষ টাকা। এই দুইটি ফর্মুলা সব থেকে ইজি এবং বলতে পারেন এই হচ্ছে বেসিক, শুধু বাচ্চারা করতে পারবে, এক্সামে এর থেকে আসবে না। এক্সামে যে ফর্মুলাগুলি থেকে আসবে সেই ফর্মুলাগুলি আমাদের সামনের দিকে আসছে। দুইটি ফর্মুলা এই জায়গায় লিখেছি, পার্সেন্টেজের মধ্যে কনভার্ট করার জন্য বলবে এক্সামের মধ্যে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার নিয়ে এসেছি। এবং নেক্সট ফেজের মধ্যে আরও 4টি ফর্মুলা রয়েছে যেগুলি এক্সামের মধ্যে আসবে একটু স্ট্যান্ডার্ড লেভেল। আর প্রথমত এই দুইটি যদি ফর্মুলা না জানেন তখন নেক্সট যে এক্সাম্পল করাবো, নেক্সট ফর্মুলাগুলি এক্সপ্লেনেশন করব, তখন গিয়ে এক্সাম্পল সলভ করতে অসুবিধা হবে। তাই এই ফর্মুলা দুইটি দিয়ে দিলাম যে যখন আপনি প্রফিট ফাইন্ড আউট করবেন তখন এসপি মাইনাস সিপি হবে, অর্থাৎ সেলিং প্রাইস থেকে মাইনাস করে নেবেন কস্ট প্রাইস, এবং যখন লস ফাইন্ড আউট করবেন তখন কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইস মাইনাস করে নেবেন। তার আমাদের ফর্মুলা আজকের প্রফিট ইন পার্সেন্টেজ। আমরা প্রফিট কিভাবে পার্সেন্টেজের মধ্যে কনভার্ট করব, অর্থাৎ এক্সামের মধ্যে আসে। যেমন এক্সাম্পল আমি নিয়ে এসেছি, এ পারসন বাইস, একজন মানুষ বাই করে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ফর্মুলা পারসন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বাইস হয়েছে, বাই একটি ভার্ব, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এস যুক্ত হয়েছে। আমার অনেক ছাত্র রয়েছেন যে বা যারা স্কুলে একাডেমিক স্টাডি করছেন, আপনাদের প্রায় সময় আমি এগুলি বলি, মনে বলেন স্যার ম্যাথসের ক্লাস এগুলি বলার প্রয়োজন নেই, তারপরে এগুলি আপনাদের অনেকটা কাজে আসবে যদি একটি পয়েন্ট মনে থাকে। এ পারসন বাইস, একজন মানুষ কি করে, বাই করে, এ টয়, একটি টয় খেলনা, ফর রেস 50 টাকা দিয়ে কি করে একটি টয় ক্রয় করে, বাই হলেও চলতো, এই জায়গায় ফরও হয়ে শুদ্ধ হবে, অ্যান্ড সেল ইট ফর 75,
এবং সে বিক্রি করে এই টয়কে 75-এর জন্য, অর্থাৎ 75 টাকা দিয়ে বিক্রি করে। হোয়াট উইল বি হিজ গেইন পার্সেন্ট? গেইন এসেছে দেখতে পাচ্ছেন, গেইন মিনস হচ্ছে প্রফিট। তার প্রফিট পার্সেন্টে কী হবে? প্রফিট পার্সেন্টের ফর্মুলা হচ্ছে আপনি কি করবেন, প্রফিট দিয়ে তার যে গেইন হবে অর্থাৎ তার কস্ট প্রাইসটি আপনি নিচে লিখে নেবেন, গেইনটি উপরে লিখে কস্ট প্রাইস নিচে লিখে নেবেন, ইন্টু 100 করে নেবেন, আপনার পার্সেন্টেজ চলে আসবে। এখন সে তার প্রফিট প্রথমে আমাদের দেখতে হবে, প্রফিট এই জায়গায় প্রফিট নেই, আমরা প্রফিট কিভাবে ফাইন্ড আউট করবো? আমরা জানি প্রফিট ফাইন্ড আউট করার ফর্মুলা হচ্ছে এসপি মাইনাস সিপি। তো এসপি আমাদের কত? এসপি হচ্ছে সেলিং প্রাইস হচ্ছে 75, কস্ট প্রাইস হচ্ছে আমাদের 50। যদি 75 থেকে 50 মাইনাস করি তাহলে চলে আসবে 15। এই 15 হচ্ছে প্রফিট। তো আমরা প্রফিট কিভাবে ফাইন্ড আউট করি পূর্বে দেখেছি। তো প্রফিট পেয়ে গেলাম, এখন আমরা জাস্ট ফর্মুলার মধ্যে আমরা ইউজ করব প্রফিট 15, আমরা 15 উপরে লিখে নেব। ফর্মুলা দেখতে পাচ্ছেন প্রফিট ডিভাইডেড বাই কস্ট প্রাইস ইন্টু 100। তো আমরা উপরে প্রফিট লিখে নিলাম, তারপরে কস্ট প্রাইস হচ্ছে 50, আমরা যদি ইন্টু 100 করে নেই তাহলে আমরা 0 দিয়ে 0কে কাটা যাবে, 5 দিয়ে 10কে কাটা যাবে, 5 1 jar 5, 5 2 jar কী হবে 10 হয়ে যাবে। তো আমাদের চলে আসবে 15 ইন্টু 2 অর্থাৎ 30 আনসার চলে আসবে, অর্থাৎ 30% হবে, 30% হবে, যেহেতু পার্সেন্টেজে আমরা কনভার্ট করেছি 30% হবে। তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি কনভার্ট করেছি। এক্সামে এইভাবে আসবে, অর্থাৎ যদি আপনাকে বলা হয় যে একজন মানুষ একটি সামান ক্রয় করলো তারপরে অত টাকার মধ্যে বিক্রি করলো, তখন তার প্রফিটকে আপনি পার্সেন্টেজে কীভাবে কনভার্ট করবেন? পার্সেন্টেজে প্রফিটকে কনভার্ট করার সূত্র হচ্ছে যে আপনি প্রফিটকে ফাইন্ড আউট করে নেবেন, প্রথমে কত টাকা প্রফিট হয়েছে তা বের করে নেবেন, তারপর প্রফিটকে উপরে বসিয়ে নিচে আপনি কি করবেন, কস্ট প্রাইস বসিয়ে দিবেন এবং ইন্টু 100 করে নেবেন, তখন পার্সেন্টেজে কনভার্ট হয়ে যাবে। তারপর আমরা আরেকটি ফর্মুলা দেখি, তারপরে এই ফেজ ইরেজ করে আরেকটি ফেজ নিয়ে আসবো। আরেকটি ফর্মুলা হচ্ছে লস ইন পার্সেন্টেজ। লস কিভাবে পার্সেন্টেজের মধ্যে কনভার্ট করবেন? একদম ইজি, সেম এই প্রমটা ইউজ করে করবেন। অর্থাৎ এই জায়গায় দেখতে পাচ্ছেন প্রফিট ডিভাইডেড বাই কস্ট প্রাইস হয়েছে ইন্টু 100 হয়েছে। লসের ক্ষেত্রে কি হবে? এই জায়গায় লস ডিভাইডেড বাই কস্ট প্রাইস হবে ইন্টু 100 হবে। দেখতে পাচ্ছেন লস ইন পার্সেন্টেজে ফাইন্ড আউট করার ফর্মুলা হচ্ছে লস ডিভাইডেড বাই সিপি মিনস হচ্ছে কস্ট প্রাইস ইন্টু 100। তো আমাদের একটি এক্সাম্পল নিয়ে আসলাম, এক্সাম্পলটি পড়ি। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি এক্সাম্পল নিয়ে এসেছি, এক্সাম্পলটি লিখেছি, দেখতে পাচ্ছেন এ পারসন বাইস, একজন মানুষ ক্রয় করে এ সাইকেল ফর রেস 450, অর্থাৎ 450 টাকা দিয়ে একটি সাইকেল ক্রয় করে। আপনাদের এক্সাম্পলগুলি আমি ইংলিশে নিয়ে আসি, কারণ হচ্ছে এক্সামে যাওয়ার পর যদি সেন্ট্রালের এক্সাম দেন তাহলে হিন্দি অ্যান্ড ইংলিশ থাকে বেশিরভাগ ক্ষেত্রে। তো ইংলিশ পড়ে বোঝার একটি ক্যাপাসিটি ভালো প্রয়োজন, এই জন্য ইংলিশ নিয়ে আসি। আর বাংলাতে লিখতে হলে অনেকটা লং করে লিখতে হয়, সময় লাগে, অনেকটা স্পেস নিয়ে যায়, তাই ইংলিশে লিখে নেই। অনেকে হয়তো স্যার বলবেন যে আপনি বাংলাতে পড়াচ্ছেন, বাংলা এক্সাম্পল দিলে ভালো হতো, কিন্তু সাথে ইংলিশ হলে বেস্ট এক্সপ্লেনেশন হবে। এবং আমি যেহেতু এক্সাম্পলগুলি বাংলাতে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তাতে আশা করি কোনো অসুবিধা হবে না। এ পারসন একজন ব্যক্তি বাইস কি করে ক্রয় করে এ বাইসাইকেল ফর রেস 450, 450 টাকা দিয়ে একটি বাইসাইকেল ক্রয় করে। বাট বিকজ অফ হিজ সার্টেন আর্জেন্সি, বাট কিন্তু বিকজ হচ্ছে কারণ, অফ হিজ সার্টেন আর্জেন্সি হঠাৎ তার কোনো আর্জেন্সি চলে আসে, অর্থাৎ তার সাডেন কোনো ওয়ার্ক চলে আসে, তার আর্জেন্সি চলে আসে, যার ফল হি সেলস, সে কী করে বিক্রি করে ইট ফর রেস 350 টাকা, 350 টাকায় বিক্রি করে দেয়। ফাইন্ড হিজ লস ইন পার্সেন্টেজ, আমাদেরকে প্রশ্ন করছে তার লসটা পার্সেন্টেজে আমাদেরকে কনভার্ট করার জন্য, অর্থাৎ পার্সেন্টেজে ফাইন্ড আউট করার জন্য যে আমাদের তার লস কত টাকা হয়েছে তা পার্সেন্টেজে বলার জন্য আমাদেরকে বলছে। তো ফার্স্ট অফ অল আমাদেরকে কী করতে হবে, তার লসকে আমাদের জানতে হবে। লস জানতে আমাদের ফর্মুলা হচ্ছে কি সিপি মাইনাস এসপি, সিপি মাইনাস এসপি। তার সিপি কি কস্ট প্রাইস হচ্ছে তার
450 টাকা। 450 থেকে যদি আমরা মাইনাস করি এসপি সেলিং প্রাইস, তাহলে আমাদের চলে আসবে তার লস হবে কি 450 থেকে 350 যদি মাইনাস করে নেই, তাহলে আমাদের আনসার চলে আসবে 100। আনসার চলে আসবে 100। 450 350 50 50 3 থেকে আমাদের যদি চলে যায় 4 থেকে 3, তাহলে 100 চলে আসবে। এখন আমরা কি করব, আমরা পেয়ে গেলাম তার লস পেয়ে গেলাম। এখন আমাদের ফর্মুলা হচ্ছে লস বাই সিপি, অর্থাৎ আমরা লস কি করব, এই জায়গায় লিখে নেই। লস হচ্ছে 100, সিপি হচ্ছে তার 450 টাকা কস্ট প্রাইস, ইনটু আমরা যদি 100 করে নেই, তাহলে তার লস পার্সেন্টেজে এসে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি নিচের সংখ্যা হচ্ছে 450, 0 0 কাটাকাটি করে দিতে পারি। তারপর আমরা 5 দিয়ে কাটাকাটি করতে পারি। 5 2 যা 10, আর 5 দিয়ে যদি আমরা কাটাকাটি করি 5 9 যা 45। তো আমাদের চলে নিচে আসবে 9, উপরে চলে আসবে 2। তখন কি করব, আমরা উপরে 2 থেকে আমরা ইনটু করে নিলে 200 হয়ে যাবে, নিচে 9 চলে আসবে। তারপরে আমরা 9 দিয়ে যদি কাটাকাটি করি 9 20-র মধ্যে যাবে 2 টাইমস, থাকবে 2 টাইমস যাবে, থাকবে 2 এন্ড 0 সাথে অ্যাড করলে 20 হয়ে যাবে। 20-র মধ্যে 2 টাইম যাবে, আবার থাকবে 2। এই 2-র মধ্যে যাবে না, তখন আমরা পয়েন্ট নিয়ে 0 লাগিয়ে দেব, তখন আবার 20 হয়ে যাবে। এইভাবে 2 হবে, বার দিয়ে দিলাম, অর্থাৎ এইভাবে চলতে থাকবে। তো এই হচ্ছে তার পার্সেন্টেজ, অর্থাৎ তার নুকসানের পার্সেন্টেজ হচ্ছে 22.22%। 22 বার, এই টার্মকে বার বলা হয়। অর্থাৎ যখন একটি সংখ্যা বারবার আসে তখন একটি সংখ্যার উপরে আমরা বার দিয়ে থাকি, আর যদি দুইটি সংখ্যা বারবার আসে তখন আমরা দুইটি সংখ্যার উপরে বার দিয়ে থাকি পয়েন্টের পর। অর্থাৎ পয়েন্টের পর এই দেখতে পাচ্ছেন 22 22 22 এগেন আসবে, অর্থাৎ ইনফিনিট হবে, তাই আমি এই জায়গায় বার দিয়ে দিলাম। না দিলেই চলবে, কোনো অসুবিধা নেই। তো 22 পয়েন্ট, অনেকে বলবেন স্যার কেন দিয়েছেন, এই জন্য বলে দিলাম। এই হচ্ছে বার, 22.22% তার নুকসান হয়েছে এই বাইসাইকেল থেকে। তো আমরা দেখলাম যে প্রথমে একজন কিভাবে প্রফিট ফাইন্ড আউট করতে হয়, এসপি মাইনাস সিপি করে, সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস করলে আমাদের প্রফিট চলে আসবে। আর যদি আমরা লস বার করতে হয় তাহলে আমাদের কি করতে হবে, কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইস মাইনাস করে নেব, তাহলে লস চলে আসবে। এবং যখন আমরা কি করব, প্রফিটকে পার্সেন্টেজে দেখাতে যাব, তখন আমাদের কি করতে হবে, প্রফিট বার করে প্রফিটকে উপরে রাখবো, নিচে আমরা কস্ট প্রাইস দিয়ে প্রফিটকে ডিভাইড করব, ইনটু 100 করে নিব। যখন লস আমরা পার্সেন্টেজে শো করতে যাব, তখন লস আমরা ফাইন্ড আউট করব, লসকে উপরে রাখবো, তাহলে আমরা কি করব, নিচে আমরা ওই কস্ট প্রাইস দিয়ে লসকে ডিভাইড করব, ইনটু 100 করে দিব, তাহলে আমাদের লস পার্সেন্টেজে শো আপ হয়ে যাবে। এই হচ্ছে 4টি ফর্মুলা। আশা করি 4টি ফর্মুলা আপনারা বুঝেছেন। এখন এই ফেজকে ইরেজ করে নতুন আরেকটি ফেজ নিয়ে আসবো। আরেকটি ফেজের মধ্যে আরও 4টি ফর্মুলা রয়েছে, এই 4টি ফর্মুলা আলোচনা করব, তখন আমাদের এই চ্যাপ্টারটি ক্লোজ আপ হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যে আরেকটি ফেজ নিয়ে আসছি। আরও একটি ফেজ নিয়ে আসলাম। এই ফেজের মধ্যে আমরা আলোচনা করব মোস্ট ইম্পর্ট্যান্ট 4টি ফর্মুলা প্রফিট অ্যান্ড লসের। এই ফর্মুলা থেকে এক্সামের মধ্যে বেশিরভাগ আসে, অর্থাৎ এই ফর্মুলাগুলো আমরা ইন্ডাকটিভ মেথড ইউজ করে শিখব। অর্থাৎ প্রথমে এক্সাম্পল বুঝবো, তারপরে এক্সাম্পল থেকে ফর্মুলার দিকে যাব। তো দেখতে পাচ্ছেন ফর্মুলা নাম্বার 5, অর্থাৎ এর পূর্বে আরও 4টি ফর্মুলা আমরা শিখে নিয়েছি। ফর্মুলা নাম্বার 6, 7 and 8, টোটাল 8টি ফর্মুলা রয়েছে। প্রথম ফ্রেজের মধ্যে আমরা 4টি ফর্মুলা কভার করেছি। তো এই ফর্মুলার মধ্যে ফর্মুলা প্রথমে বুঝবেন না, প্রথমে আমরা কি করব, এক্সাম্পল দেখব, তারপরে ফর্মুলা দিকে চলে যাব। অর্থাৎ এই ধরনের যদি এক্সাম্পল এক্সামের মধ্যে আসে, তখন আপনারা এই ফর্মুলা ইউজ করে ফাইন্ড আউট করবেন তার সমাধান। এসপি মিনস আমরা সবাই জানি সেলিং প্রাইস। সেলিং প্রাইস ফাইন্ড আউট করতে আমরা দুই রকমের পারি। যদি আমাদেরকে এই ধরনের এক্সাম্পল দেয় তাহলে আমরা এইভাবে করব, আর যদি এই ধরনের এক্সাম্পল দেয় তাহলে এইভাবে করব। তো এক্সাম্পল আমরা প্রথমে বুঝি। একটি আর্টিকেল ইজ বউট লওয়া হয়েছে বাই সামওয়ান, অর্থাৎ এগুলো প্যাসিভ ভয়েস,
অ্যান আর্টিকেল ইজ বয় এই অ্যান আর্টিকেল ইজ বোর্ড অর্থাৎ এই হচ্ছে প্রেজেন্ট ইনফিনিট টেন্সের একটি সেন্টেন্স এবং এটিকে বয়েস করা হয়েছে প্যাসিভ ভয়েসের একটি সেন্টেন্স। অ্যান আর্টিকেল ইজ বোর্ড, অ্যান আর্টিকেল একটি লওয়া হয়েছে বাই সামওয়ান কারো দ্বারা, রেস 250 টাকা দিয়ে। হোয়াট শুড বি ইট সেলিং প্রাইস, তার বিক্রির প্রাইস কি হবে, সো এজ টু গেইন 10% এজ প্রফিট। আমাদেরকে বলছে যে একটা আর্টিকেল লওয়া হয়েছে 250 টাকা দিয়ে, এই আর্টিকেলটি কোন দামে কত টাকা রেটে যদি বিক্রি করা হয় তার 10% লাভ হবে, অর্থাৎ তার কত টাকা বিক্রি করলে 10% লাভ হবে। এই অঙ্কটি হচ্ছে ফিক্সড প্রাইসের যে দোকানগুলি রয়েছে, ফিক্সড প্রাইসের দোকানের মধ্যে কি করে প্রথমে দাম ফিক্স করা থাকে। তো ফিক্স কীভাবে করেন, এই ফর্মুলা ইউজ করে যে আমি একটি টি শার্ট কিনেছি 100 টাকা দিয়ে, এখন আমার 10% লাভ করব আমি। তো 10% লাভ করতে হলে কত টাকা প্রাইস ফিক্স করতে হবে, অর্থাৎ কত টাকা বিক্রি করলে আমার 10% লাভ হবে। প্রশ্নটি ভালো করে বুঝেন, এই সিমিলার প্রশ্ন এক্সামে আসলে আপনারা এইভাবে করবেন, একদম ইজি, বহুত ইজি। মনে করেন একটি সামান আপনি ক্রয় করলেন বা একটি সামান আপনার কাছে রয়েছে, সামানটি আপনি চান 10%, 15%, 20% বা এর চেয়ে বেশি আপনি কি করেন দাম লাভ ধরে সামানের মধ্যে আপনি বিক্রি করবেন, তখন এই অঙ্ক আপনার প্রয়োজনে আসবে, কাজে আসবে। এক্সামে যদি এই ধরনের প্রশ্ন আসে তাহলে আপনারা এই ফর্মুলা ইউজ করে করবেন। ফর্মুলা কি, যে 100 প্লাস প্রফিট। আমি এক্সাম্পলটা করি, আমাদের এই এক্সাম্পলটা সলভ করলে আপনাদের বুঝে আসবে। 100 প্লাস প্রফিট হচ্ছে আমার 10%, ডিভাইডেড বাই আমি 100 করে নেব এবং আমার ইনটু সিপি কস্ট প্রাইস করে নেব। কস্ট প্রাইস হচ্ছে আমার 250 টাকা। এই হচ্ছে আমার ফর্মুলা। অর্থাৎ আপনি একটি সামান বিক্রি করতে চান 10% লাভে, 15% লাভে, 20% লাভে। এইভাবে এক্সামে আসতে পারে, একজন মানুষ একটি নৌকা ক্রয় করলো, সে বিক্রি করতে চায় নৌকাটি 50% লাভে, তখন আপনি কিভাবে করবেন, এই ফর্মুলা ইউজ করে করবেন। ভালো করে বুঝেন, আমি স্লোলি মাতৃভাষায় নিজেদের ভাষায় বুঝাচ্ছি, আপনারা যদি শোনেন ভালো করে বুঝতে পারবেন। তো আমি অঙ্কটা করি। তো একজন মানুষ আর্টিকেল কিনেছে 250 টাকা দিয়ে, 10% লাভে সে বিক্রি করবে, তখন তার সেলিং প্রাইস কী হবে, অর্থাৎ আমরা বর্তমানে এসপি বার করছি, অর্থাৎ সেলিং প্রাইস। তো সেলিং প্রাইস হবে, তার ফর্মুলা হচ্ছে 100 প্লাস তার প্রফিট যে ধরেছে পার্সেন্টেজ এই জায়গায় প্লাস করে নেবেন, সাথে 100 দিয়ে ডিভাইড করে নেবেন, ইন্টু তার যে মূল দাম রয়েছে তা ইন্টু করে নেবেন। তো আমি যদি কাটাকাটি করি, তাহলে কাটাকাটি করার পূর্বে আমি এই জায়গা মিলিয়ে দিই, অর্থাৎ ফর্মুলাটি যদি হয়, আমি শর্টকাট লিখে নিয়েছি, প্রথমে ব্র্যাকেট হবে, তো ব্র্যাকেট ক্লোজ আপ করতে হয়। আমরা জানি বদমাশ রুলের আমাদের কাজ হচ্ছে প্রথমে বদমাশ রুল ইউজ করে যখন আমরা একটি ম্যাচ করব তখন কারেক্ট হবে, আমরা দেখেছি প্রিভিয়াস ক্লাসেসের মধ্যে। তো 110 ডিভাইডেড বাই 100 ইন্টু 250, দেখতে পাচ্ছেন একদম ইজি অঙ্ক। 0 আমি কাটাকাটি করে নিলাম, 0 কাটাকাটি নিয়ে নিলাম, আমার হাতে থাকলো 11 ইন্টু 25। 11 ইন্টু 25 যদি আমরা করি তাহলে কি হবে, 5 1 5, 2 1 2, 5 1 5, 7 and 2 1 2, 275। আমাদের আনসার চলে আসলো 275। অর্থাৎ ওই মানুষটি যদি 275 টাকা বিক্রি করে তাহলে তার লাভ হবে 10% এই সামান থেকে। অর্থাৎ আমরা সেলিং প্রাইস নিয়ে আসলাম, যদি ওই মানুষটি 275 রুপিস এই যে সামানটি 250 টাকা দিয়ে ক্রয় করেছিল বিক্রি করে, তাহলে তার 10% লাভ হবে। যদি এই জায়গায় বলতো 15%, তাহলে আমরা 15 বসিয়ে করতাম। এইভাবে আপনারা করবেন। এই এক্সাম্পল ভালো করে বুঝবেন, ফর্মুলাটি মনে রাখবেন, লিখে রাখবেন। এই ফর্মুলা এক্সাম্পল এক্সামে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপারে এসেছে এবং ইন ফিউচার আসতে পারে। এখন আমরা নেক্সট ফর্মুলা দেখব। নেক্সট ফর্মুলার প্রথমে আমরা এক্সাম্পলটি দেখি, এক্সাম্পল থেকে আমরা ফর্মুলার দিকে যাব। বলছে আমাদের ফাইন্ড আউট দ্য এসপি, সেলিং প্রাইস ফাইন্ড আউট করার জন্য বলছে। হোয়েন সিপি ইজ রেস 80 টাকা
অ্যান্ড লস ইজ 200 টাকা 20%। অর্থাৎ ভালো করে বুঝি আমরা, find the CP selling price when CP मतलब cost price is less 80 টাকা and less loss হয়েছে 20%। তখন কিভাবে করবেন দেখতে পাচ্ছি আমাদের ফর্মুলা। যদি এইভাবে বলে যে তার বিক্রি করেছিল 80 টাকা, একটি সামান ক্রয় করেছিল এবং ক্রয় করে বিক্রি করেছিল 80 টাকা এবং তার লস হয়েছিল, অর্থাৎ না একটি আমাদেরকে এক্সাম্পল দিয়েছে, মনে করেন একটি সামান একজন মানুষ ক্রয় করেছে, ক্রয় করার পর সে তার 80 টাকা দিয়ে ক্রয় করেছে, তার দাম হচ্ছে 80 টাকা মনে করেন, আর সে 80 টাকা দিয়ে ক্রয় করার পর সে বিক্রি করেছে 20% লসে। এখন তার কত টাকা বিক্রি করেছে আমাদের সেলিং প্রাইস ফাইন্ড আউট করতে হবে। এই ধরনের প্রশ্ন এক্সামে আসে। মনে করেন বলা হলো একজন মানুষ কি করেছে, একটি সামান কিনেছে কত টাকা দিয়ে, 250 টাকা দিয়ে, সে লস 10%, 20%, 30% লসে বিক্রি করেছে সামানটি। এখন তার বলেন তো সেলিং প্রাইস কত, তো কীভাবে ফাইন্ড আউট করবেন, এই হচ্ছে আমাদের ফর্মুলা। তো আমরা কি করব, এসপি ফাইন্ড আউট করতে হবে আমাদের লসে। তো কি করব, আমরা 100 লেখে নিব, লস কি হয়েছে তার 20% লস হয়েছে লেখা নিব। দেখতে পাচ্ছেন ফর্মুলা এসপি ইকুয়াল টু 100 মাইনাস, আমরা মাইনাস করেছি, লস হচ্ছে এই 20%, আমি 20% লিখেছি, ডিভাইডেড বাই 100 আমি করে নেব, আর ইনটু আমি করে নেব তার মূল দাম হচ্ছে তার 80, তো আমি 80 লিখে নেব। এখন যদি আমরা কাটাকাটি করি, কাটাকাটি করার পূর্বে মাইনাস করে নেই, 80 ডিভাইডেড বাই 100 ইন্টু 80, কাটাকাটি করলে 80 0 and 100 0 কাটাকাটি চলে যাবে, 100 0 80 0 কাটাকাটি চলে যাবে, আমাদের হাতে থাকবে 8 ইন্টু 8, অর্থাৎ হয়ে যাবে 64। তো 64 তার সেলিং প্রাইস। অর্থাৎ একজন মানুষ একটি সামান 80 টাকা দিয়ে ক্রয় করেছিল এবং তার 20% লসে বিক্রি করেছে, অর্থাৎ সে বিক্রি করেছে 64, সেলিং প্রাইস হচ্ছে 64। আশা করি প্রশ্নটি বুঝেছেন। নেক্সট আমরা ফর্মুলা দেখব, ফর্মুলা নাম্বার 7। ফর্মুলা নাম্বার 7-এ আমাদেরকে সিপি বলছে, অর্থাৎ কস্ট প্রাইস ফাইন্ড আউট করার জন্য বলছে। কস্ট প্রাইস আমরা কীভাবে ফাইন্ড আউট করবো দেখব। এক্সাম্পল হচ্ছে ফাইন্ড দ্য সিপি, অর্থাৎ সিপি আমাদেরকে ফাইন্ড আউট করার জন্য বলছে। কস্ট প্রাইস হোয়েন এসপি ইজ রেস 40 টাকা, যখন 40 টাকা এসপি হবে অ্যান্ড গেইন হচ্ছে তার 50%, তখন একটু উল্টা হবে পূর্বের ফর্মুলা থেকে, উপরে 100 লিখে নেবেন। তো সিপি হচ্ছে কস্ট প্রাইস হচ্ছে ইকুয়াল টু আমরা বার করতে হবে, অর্থাৎ আমরা ফর্মুলা দেখতে পাচ্ছেন, উপরে 100 লিখে নেবেন, 100 প্লাস গেইন, অর্থাৎ তার যত টাকা লাভ হয়েছে, তার গেইন কি করেছে, তার প্রফিট হয়েছে, গেইন হয়েছে 15%, আমি এই জায়গায় 15 লিখে নেব, ইন্টু তার সেলিং প্রাইস হচ্ছে তার 40 টাকা, আমি 40 টাকা এই জায়গায় লেখা নেব, তখন আমরা সিপি পেয়ে যাব। এখন যদি আমরা অঙ্ক করি তাহলে কি হবে, 115 হচ্ছে 115, উপরে 100 রয়েছে, 80 রয়েছে। আমি যদি কাটাকাটি করি 5 দিয়ে কাটাকাটি করলে 5 11-এর মধ্যে 2 টাইম যাবে, থাকবে 1 আর 5 হবে 15-এর মধ্যে 3 টাইম যাবে। 5 দিয়ে যদি আমি 80-কে কাটাকাটি করি তাহলে 5 8-এর মধ্যে 1 টাইম যাবে, থাকবে 3 and 0 হবে 30-এর মধ্যে 5 যাবে 6 টাইম, তো আমাদের 100 ইন্টু 16। এখন আমরা কাটাকাটি করতে পারবো, দেখতে পাচ্ছেন 116 আমরা একত্রিত করে নেই বা কাটাকাটি করে নেই, তারপরে ইন্টু করে নেব। 23 দিয়ে যদি আমরা 100-কে কাটাকাটি করি তাহলে কারেক্ট হয়েছে কি, হ্যাঁ কারেক্ট হয়েছে, সেলিং প্রাইস 80 না 40, আমি বলি 80 কীভাবে, 40। তো আমরা যদি 5 দিয়ে 40-কে কাটাকাটি করি 8 আসবে, 8 চলে আসবে, তারপর ইন্টু যদি করে নেই বা কাটাকাটি ডাইরেক্টলি করতে পারি, 23 দিয়ে 100-কে কাটাকাটি করলে 23 100-এর মধ্যে 4 টাইম যাবে, 23
4 92, অর্থাৎ আমরা কাটাকাটি করে পেয়েছি 4 টাইম কি হয়েছে 92 হয়েছে। আমাদের হাতে এখনো 8 রয়েছে, 8-এর মধ্যে 23 যাবে না, আমরা যদি শূন্য নিয়ে আসি 80 হবে, 80-র মধ্যে 23 যাবে, আমরা যদি দেখি 3 টাইম যাবে, তো পয়েন্ট দিয়ে 23 হবে, আবারও থাকবে 11 হলে 1 সামথিং হবে, তখন আমাদের কাটাকাটি করে আপনারা কি করবেন, এই জায়গায় একটি পয়েন্ট আসবে, মনে করেন আমি দেখে নিলাম 118-এর মধ্যে যাবে 11 থাকবে, 11-এর সাথে শূন্য লাগালে 1010 হবে, 1010-এর মধ্যে 23 যাবে 5 টাইমস, 5 টাইম গেলে 5 টাইম না 4 টাইম যাবে 34 হয়ে গেল 4.4, এন্ড আপনারা কি করবেন ইনটু করে আমাকে দিয়ে দিবেন। এই হচ্ছে আনসার, আমাদের এই সিপি কস্ট প্রাইস হবে 4.34 ইন্টু 4কে যদি আমরা ইনটু করি তাহলে কস্ট প্রাইস পেয়ে যাব। আশা করি আপনারা অঙ্কটি বুঝেছেন। মেন হচ্ছে ফর্মুলা, এন্ড প্রশ্নটি বুঝে কিভাবে আপনারা কোশ্চেনের মধ্যে গিয়ে ফিট করবেন, যখন ফিট করে নেবেন তখন কাটাকাটি করে প্রশ্ন আনসারিং করে আনসার চলে আসবে, কারেক্ট আনসার। তারপর আমরা দেখি নেক্সট প্রশ্ন, আজকের ক্লাসের শেষ প্রশ্ন। এত গরমের মধ্যে ক্লাসগুলি হচ্ছে, তো টায়ার্ড ফিল হচ্ছে, তারপর শুধু আপনাদের জন্য ক্লাসেসগুলো, আমার শরীরও খারাপ, তারপরেও ক্লাসেসগুলো দিচ্ছি আপনাদের জন্য। এই জায়গায় দেখতে পাচ্ছেন সিপি কস্ট প্রাইস আমাদের ফাইন্ড আউট করতে হবে, কোন ধরনের কস্ট প্রাইস যখন লসে বিক্রি করা হয়, অর্থাৎ ফাইন্ড দ্য সিপি, ফাইন্ড দ্য কস্ট প্রাইস হোয়েন, যখন এসপি অর্থাৎ সেলিং প্রাইস ইজ 200 টাকা, সেলিং প্রাইস হচ্ছে 200 টাকা, অ্যান্ড লস 35% লস হয়েছে, অ্যান্ড সেলিং প্রাইস হয়েছে 200 টাকা, তখন কি বলছে আমাদেরকে সিপি বার করার জন্য। আমি ফর্মুলায় বসিয়ে দেব, আপনারা করে আমাকে বলবেন স্যার এত টাকা প্রশ্ন আনসার এসেছে, কমেন্ট করে বলবেন। এই হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, আমি বসিয়ে দিচ্ছি। লস হয়েছে 35% ইন্টু হবে 200। আপনারা এই প্রশ্নটি করে আমাকে কমেন্ট করে হোমওয়ার্ক হিসাবে জানাবেন। আর আশা করি আজকের ক্লাসটি আপনার জন্য ইন্টারেস্টেড হয়েছে। তেমন এক্সপ্লেন বেশি কথা বলা যাচ্ছে না, আমার একটু কাশি, তারপর জ্বর, তারপর অনেকটা কফ, অনেকটা অসুবিধা হচ্ছে, তাই ক্লাসেসগুলো নিচ্ছি জাস্ট আপনাদের যাতে সিলেবাসটা কভার করতে পারে, যেহেতু কমিটমেন্ট দিয়েছিলাম সিলেবাস কভার করব, ডেফিনেটলি ইনশাআল্লাহ তাআলা সিলেবাস কভার করে দেব, কোনো টেনশন করবেন না। যারা আপনারা নতুন এসেছেন আপনাদেরকে বলে দেই, আমি অনেকটা ক্লাসেস করেছি ম্যাথসের, রিজনিং, ইংলিশ, এসএসটি, আপনারা প্লেলিস্টে গিয়ে দেখতে পারেন, ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, দেখতে পারেন। আর নতুন আসলে আপনি সাবস্ক্রাইব করবেন, যখনও ক্লাস আপলোড করবো সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। লাইক করবেন, শেয়ার করবেন, এন্ড কমেন্ট করবেন, মূল্যবান কমেন্ট। ডাউট থাকে কমেন্ট করবেন, নেক্সট ক্লাসের মধ্যে ডাউট ক্লিয়ার করব। হোমওয়ার্ক ঠিক করে কমেন্টে বলবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।